হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর মধ্যে একজন আরেকজনকে অবজ্ঞা করা, একঘরে করে রাখা, সমালোচনা করার অভিযোগ উঠেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গার্বারের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইহুদি, ইসরায়েলি আর জায়নবাদীরা নিজেদের পরিচয় লুকিয়ে রাখতে বাধ্য হচ্ছেন, এমনকি আরব, মুসলিম ও ফিলিস্তিনি কমিউনিটিকে চুপ থাকতেও বাধ্য করা হচ্ছে। অনলাইন সার্ভেতে বলা হয়েছে ২৬% ইহুদি শিক্ষার্থীরা নিরাপদ বোধ করছেন না, ২৯% শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়কেই আর নিরাপদ মনে করছেন না, অন্তত ৬০% ইহুদি শিক্ষার্থী বৈষম্য আর বিদ্বেষমূলক আচরণের শিকার হচ্ছেন, মাত্র ২৫% শিক্ষার্থী ভাবছেন নিজস্ব মতাদর্শ দেখানোর জন্য তাদের কোনো প্রাতিষ্ঠানিক শাস্তি হওয়ার কথা নয়। টাস্ক ফোর্স বলছে, ইসরায়েলি শিক্ষার্থীরা ক্যাম্পাসের শুরু থেকে বৈষম্যের শিকার হচ্ছে বলে দাবি তাদের। মুসলিম, আরব আর ফিলিস্তিন বিরোধীদের বিষয়ে একই ধরনের প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা অনিশ্চয়তা, বর্জন, হুমকি আর একঘরে করে দেওয়ার মতো হুমকিতে পড়েছেন। মুসলিম যারা হিজাব পরেন আর ফিলিস্তিনপন্থী যারা মধ্যপ্রাচ্যের ইতিহাস বহন করা স্কার্ফ, কেফিয়ে পরেন, তাদের মৌখিকভাবেই নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে, এমনকি অনেক সময় সন্ত্রাসী বলেও উল্লেখ করা হচ্ছে। টাস্ক ফোর্সের প্রতিবেদনে আরও বলা হয়, ক্যাম্পাসের অর্ধেক মুসলিম শিক্ষার্থী আর কর্মী অনিরাপদ বোধ করেন। ৯২%ই বিশ্বাস করেন নিজেদের রাজনৈতিক মতাদর্শ প্রকাশের জন্য তাদের শাস্তি হতে পারে। এসব তথ্য সংগ্রহের পর ক্যাম্পাসকে ধর্মীয় আর রাজনৈতিকভাবে নিরপেক্ষ রাখতে বেশ কিছু পদক্ষেপ নেয় টাস্ক ফোর্স। যারা উন্মুক্ত তদন্তকে সমর্থন করে সেসব শিক্ষার্থীকে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি নেওয়ার কথাও জানায় টাস্ক ফোর্স। এদিকে হার্ভার্ডের প্রেসিডেন্ট জানান, উত্তেজনা যখন চরমে, সে সময় চ্যালেঞ্জগুলোকে মেনে নিয়ে ভিন্ন বিশ্বাস আর পরিচয়ের ব্যক্তিবিশেষকে সম্মান করার মতো মানসিকতা তৈরি করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইহুদিবাদ বিরোধী নানা আচরণের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $200 কোটি বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের সঙ্গে এই নিয়ে ইতিমধ্যেই নীতিগত দ্বন্দ্বে জড়িয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।